হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আর আপনারা তো জানেনই আমি কুকিং দেখানোর সাথে সাথে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে থাকি, তাই ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর পটলগুলো তেলে দিয়ে দিলাম। পটলগুলো আগের থেকেই জলে ধুয়ে নিয়ে নুন আর হলুদ লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার ফলে সবজিটা ভালোভাবে কুক হবে, তাই 5 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, কভার দেওয়ার ফলে পটলগুলো সফট মতো হয়ে গেছে। কি কি মশলা এখানে ব্যবহার করব একবার দেখে নেওয়া যাক। এতে আছে আদা, গোটা জিরে, টমেটো আর লঙ্কা। গ্রাইন্ডারে আমি এর পেস্ট বানিয়ে রেখেছি। আর এতে আছে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো আমি জলে গুলে রেখেছি। এতে আছে টক দই। টক দইতে সামান্য একটু জল মিশিয়ে গ্রাইন্ডারে ব্লেন্ড করে রেখেছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যখনই গ্রাইন্ডারে মশলা পেস্ট করবেন সামান্য একটু জল দিয়ে পেস্ট করবেন। দেখবেন মশলাটা খুব স্মুথলি তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে পটলগুলো তুলে রাখলাম। একই তেলে গোটা জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। লো ফ্লেমে রাখতে হবে, তাহলে ফোড়নগুলো পুড়ে যাবে না। স্মেল ছাড়তে শুরু করলে আলুটাও দিয়ে দিতে হবে। আলুটা এখানে আমি একটু বয়েল করে নিয়েছি, টাইম কম লাগবে। এরপর প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটাও অ্যাড করলাম। জলে গুলে রাখা এই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য এখানে একটু চিনি দিলাম। আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। মশলাটা ভালো করে কষে নিতে হবে। দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার টক দইটা দিয়ে দিলাম। দইটা একদম শেষে দিতে হবে। দই দিয়ে কিন্তু বেশিক্ষণ কষা যাবে না। এরপর ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এরপর 1 কাপ জল হালকা গরম করে এর মধ্যে অ্যাড করলাম। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে ওভেনটা অফ করে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি আলু সেদ্ধ করে না দেন তাহলে সব মশলা কষার পর গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে আলুটা আগে সেদ্ধ করে নেবেন। তারপর ভাজা পটলগুলো অ্যাড করে দেবেন। তারপর প্রসেস একদম সেম। এরপর আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন টেস্ট এনহ্যান্সের জন্য। যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই টেস্টটা একটু টক আর একটু মিষ্টি এই ব্যালেন্সে রাখতে হবে। আর এই রকম নিরামিষ আলু পটল কারি একবার খেয়ে ট্রাই করলে মুখে লেগে থাকবে। তাহলে রেসিপিটা তাড়াতাড়ি করে ফেলুন আর আমাকে কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো। আমাকে উৎসাহিত করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।